এই ভিডিওতে আমরা জানবো কিভাবে আমরা আমাদের ফোনটিকে হ্যাকারের হাত থেকে নিরাপদ রাখবো। এই ভিডিওতে আমি আপনাদের সাথে 13টি টিপস শেয়ার করেছি। এই টিপসগুলো যদি আপনারা মেনে চলেন তাহলে আপনাদের ফোনটি কেউ কখনো হ্যাক করতে পারবে না। তো প্রথম টিপসটি হলো আপনারা আপনাদের ফোনের ডিফল্ট পাসকোডটিকে কিছুদিন অন্তর অন্তর চেঞ্জ করবেন। আপনারা যদি আপনাদের ফোনের ডিফল্ট পাসকোড কারোর সাথে শেয়ার করে থাকেন তো অবশ্যই কিন্তু আপনারা সেই পাসকোডটিকে চেঞ্জ করবেন, নইলে কিন্তু আপনাদের ফোনটি সে যদি হাতে পেয়ে যায় তাহলে আপনাদের ফোন কিন্তু সে হ্যাক করে নিতে পারবে। তাই আপনারা অবশ্যই কিন্তু আপনাদের ফোনের ডিফল্ট পাসকোডটিকে চেঞ্জ করবেন কিছুদিন অন্তর অন্তর। ডিফল্ট পাসকোড মনে হচ্ছে আপনারা আপনাদের ফোনে যে পাসওয়ার্ড লক সেট করে থাকেন সেই পাসওয়ার্ড লকটিকে অবশ্যই চেঞ্জ করবেন। এরপর দ্বিতীয় টিপসটি হলো আপনারা কখনো আপনাদের ফোনের ব্লুটুথ কিন্তু অন করে রাখবেন না। আপনাদের মধ্যে অনেকেই আপনাদের ফোনে ব্লুটুথ অন করার পর ব্লুটুথটিকে অফ করেন না। তো এই ক্ষেত্রে কিন্তু আপনাদের ব্লুটুথ যদি অন থাকে তো আপনাদের ফোনটি কিন্তু হ্যাক হতে পারে। তো আপনারা কিন্তু অবশ্যই আপনাদের ফোনের ব্লুটুথটিকে মনে করে অফ করবেন। এরপর তৃতীয় টিপসটি হলো আপনারা কিন্তু কখনো আপনাদের ফোনে আননোন কোনো ওয়েবসাইট থেকে অ্যাপ ডাউনলোড করবেন না। আপনারা সবসময় আপনাদের ফোনে কিন্তু অফিসিয়াল অ্যাপ স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করবেন। অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে প্লে স্টোর আর আইফোনের ক্ষেত্রে অ্যাপ স্টোর থেকে আপনারা অ্যাপ ডাউনলোড করবেন। আননোন ওয়েবসাইট থেকে যদি আপনারা অ্যাপ ডাউনলোড করেন সেই অ্যাপটি যদি হ্যাকার ডেভেলপ করে থাকে তো আপনাদের ফোনটি কিন্তু হ্যাক হতে পারে। তাই আপনারা কিন্তু সবসময় অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাপ ডাউনলোড করবেন। এরপর 4 নম্বর টিপসটি হলো আপনারা কিন্তু আপনাদের ফোনে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অবশ্যই অন করবেন। মানে আপনারা আপনাদের ফোনে পাসকোড লক তো সেট করেই থাকেন, আপনারা তার ওপর কিন্তু অবশ্যই ফিঙ্গারপ্রিন্ট লক বা ফেস লক কিন্তু সেট করবেন। এছাড়া আপনাদের ফোনে প্রয়োজনীয় অ্যাপগুলোকে আপনারা লক করে রাখবেন আপনাদের ফিঙ্গারপ্রিন্ট বা পাসকোড দিয়ে। এরপর 5 নম্বর টিপসটি হলো আপনারা কিন্তু অবশ্যই আপনাদের ফোনে যেই সমস্ত অ্যাপগুলো ইনস্টল করেন সেই সমস্ত অ্যাপগুলোকে টাইম টু টাইম আপ টু ডেট করবেন। এছাড়া আপনাদের ফোনে সফটওয়্যার যদি আপডেট আসে সেই সফটওয়্যার আপডেটটিকেও কিন্তু করে নেবেন, এতে কিন্তু আপনাদের ফোন সিকিউর থাকবে। এরপর 6 নম্বর টিপসটি হলো অ্যাভয়েড আনসিকিউর পাবলিক ওয়াইফাই। আপনারা কিন্তু কখনো পাবলিক ওয়াইফাইয়ের সাথে আপনাদের ফোনটিকে কানেক্ট করবেন না। আপনাদের মধ্যে অনেকেই কিন্তু ক্যাফেতে যান, সেখানে ফ্রি ওয়াইফাই পেলে আপনাদের ফোনটিকে কানেক্ট করে ফেলেন, বা আপনার রেলওয়ে স্টেশন বা এয়ারপোর্ট বা বাস স্টপে গিয়ে কিন্তু সেখানে ফ্রি ওয়াইফাইয়ের সাথে আপনাদের ফোনটিকে কানেক্ট করে ফেলেন। সেখানেই যদি ফাঁদ পেতে বসে থাকে হ্যাকার তাহলে কিন্তু আপনাদের ফোনটি হ্যাক হতে পারে। আপনারা যদি কোনো ব্যাংকিং লেনদেন করে থাকেন সেই ফ্রি ওয়াইফাইয়ের সাথে আপনাদের ফোনটিকে কানেক্ট করে তো আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু ফাঁকা হতে পারে। তো কখনো কিন্তু আপনারা পাবলিক ওয়াইফাইয়ের সাথে আপনাদের ফোনটিকে কানেক্ট করবেন না। এরপর 7 নম্বর টিপসটি হলো আপনারা কিন্তু কখনো আপনাদের ফোনে অটো কমপ্লিট ফিচার্সটিকে অন করে রাখবেন না। অটো কমপ্লিট ফিচার্সের কাজ কি? আপনারা দেখবেন যে আপনারা যদি আপনাদের কিপ্যাডে ধরুন আপনাদের নামের প্রথম অক্ষর লিখলেন, সেখানে দেখবেন যে ওপরে দিয়ে কিন্তু আপনাদের ইমেল আইডি চলে আসে। এছাড়া আপনাদের পাসওয়ার্ড দেখবেন অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যায়। তো আপনারা কিন্তু কখনো অটো কমপ্লিট ফিচার্সটিকে অন করে রাখবেন না। এতে কী হবে, আপনাদের ফোনটি যদি কেউ হাতে পেয়ে যায় সে কিন্তু অটো কমপ্লিট ফিচার্সের মাধ্যমে কিন্তু আপনাদের ইমেল আইডি বা আপনাদের গুরুত্বপূর্ণ তথ্যগুলো কিন্তু সে হাতিয়ে নিতে পারে। তো আপনারা কিন্তু কখনো অটো কমপ্লিট ফিচার্সটিকে অন করে রাখবেন না, এটাকে সবসময় অফ করে রাখবেন। এরপর 8 নম্বর টিপসটি হলো আপনারা সবসময় যেই ব্রাউজারটি ইউজ করে থাকেন আপনাদের ফোনে সেই ব্রাউজারের হিস্ট্রি ক্লিয়ার করবেন, কুকিজ ক্লিয়ার করবেন এবং ক্যাশে ক্লিয়ার করবেন। এটা কিন্তু আপনারা রেগুলারলি করবেন। এরপর 9 নম্বর টিপসটি হলো আপনারা কিন্তু সবসময় আপনাদের ফোনে ফাইন্ড মাই ডিভাইসটিকে অন করে রাখবেন। এতে কী হবে, আপনাদের ফোন যদি হারিয়ে যায় তো আপনারা দেখতে পাবেন আপনাদের ফোনটি কোথায় রয়েছে, মানে আপনারা আপনাদের ফোনটি খুঁজে বার করতে পারবেন। এছাড়া আপনারা চাইলে বাড়িতে বসেই কিন্তু আপনাদের হারিয়ে যাওয়া ফোনের সমস্ত ইম্পর্টেন্ট ডাটা কিন্তু মুছে ফেলতে পারবেন। এতে কী হবে, যে আপনাদের ফোনটিকে চুরি করবে সে কিন্তু আপনাদের ফোন থেকে সেই সমস্ত ডাটাগুলোকে কালেক্ট করতে পারবে না। তো অবশ্যই কিন্তু আপনারা আপনাদের ফোনে ফাইন্ড মাই ডিভাইস এই ফিচার্সটিকে অন করে রাখবেন। এরপর 10 নম্বর টিপসটি হলো আপনারা আপনাদের ফোনে ভালো একটি অ্যান্টিভাইরাস ইউজ করবেন। এতে কিন্তু আপনাদের ফোনটি সিকিউর থাকবে। আপনাদের ফোনে যদি কোনো মালওয়্যার অ্যাপ্লিকেশান চলে আসে, কোনো যদি স্পাই অ্যাপ্লিকেশান চলে আসে, সেই স্পাই অ্যাপ্লিকেশান এবং মালওয়্যার অ্যাপ্লিকেশানটিকে ডিটেক্ট করতে কিন্তু সেই অ্যান্টিভাইরাসটি কাজে আসবে। এছাড়া আরও অনেক কাজ অ্যান্টিভাইরাস করে থাকে। তো আপনারা কিন্তু অবশ্যই আপনাদের ফোনে ভালো একটি অ্যান্টিভাইরাস ইউজ করবেন। তো আমি আপনাদের কিছু অ্যান্টিভাইরাসের নাম বলছি। এভিজি অ্যান্টিভাইরাস আপনারা ইউজ করতে পারেন, অ্যাভাস অ্যান্টিভাইরাস ইউজ করতে পারেন, ক্যাসপারস্কাই ইউজ করতে পারেন, ম্যাকাফে রয়েছে সেটাও ভালো, এটাও আপনারা ইউজ করতে পারেন। তারপরে আপনারা নর্টন 360 এটাও ইউজ করতে পারেন। তারপর আপনারা আরেকটা অ্যান্টিভাইরাস রয়েছে মাইক্রোসফট ডিফেন্ডার, এটাও আপনারা ইউজ করতে পারেন। তো মাইক্রোসফট অনেক বড় একটা কোম্পানি আপনারা জানেন,
তো আপনার মাইক্রোসফটের যে ডিফেন্ডার রয়েছে সেটা আপনারা ইউজ করতে পারেন। তো এই অ্যান্টিভাইরাসগুলোর মধ্যে যে কোনো অ্যান্টিভাইরাস আপনারা আপনাদের ফোনে ইউজ করতে পারেন। এরপর 11 নম্বর টিপসটি হলো আপনারা কিন্তু কখনো আপনাদের ফোনে পাসওয়ার্ড এবং সেন্সিটিভ কোনো ইনফরমেশন স্টোর করে রাখবেন না। যদি আপনাদের ফোনে হ্যাক হয়ে যায় তাহলে কিন্তু সেই সমস্ত সেন্সিটিভ ইনফরমেশনগুলো কিন্তু হ্যাকারের কাছে চলে যাবে এবং আপনাদের পাসওয়ার্ডগুলো কিন্তু হ্যাকারের কাছে চলে যাবে। তো আপনি কিন্তু কখনো আপনাদের ফোনে পাসওয়ার্ড সেভ করে রাখবেন না। আপনারা অনেক সময় নোটপ্যাডে পাসওয়ার্ড লিখে রাখেন, সেটা কিন্তু কখনো করবেন না। এছাড়া কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্টস কিন্তু আপনাদের ফোনে সেভ করে রাখবেন না। যদি আপনারা কোনো ডকুমেন্টস সেভ করে রাখতে চান সেটাই কিন্তু প্রাইভেট করে রাখবেন। প্রাইভেট মানে হচ্ছে কি পাসওয়ার্ড লক দিয়ে সেট করে রাখবেন। আপনারা দেখবেন যেই ছবিটা ধরুন আমরা অনেক সময় কী করে থাকি ডকুমেন্টস আমাদের ফোনে রেখে দিই যাতে সেই ডকুমেন্টসটা দরকারের সময় দেখাতে পারি আমরা, ঠিক আছে। ডকুমেন্টস তো আমরা ঘুরি না, তো আমাদের ফোনে আমরা কালেক্ট করে রেখে দিই। তো সেই ছবিটাই কিন্তু আপনারা কি করবেন, ওপরে দেখবেন ছবিটা ওপেন করবেন, ওপেন করার পর ওপরে ডান দিকে 3টে রড দেখতে পাবেন, তো ওখানে ক্লিক করবেন, বা নিচের দিকে 3টে রড দেখতে পাবেন, তো ক্লিক করবেন। তো ওখানে দেখবেন প্রাইভেট বলে একটি বাটন রয়েছে, সেখানে ক্লিক করে আপনারা কিন্তু পাসওয়ার্ড দিয়ে সেই সেন্সিটিভ ডকুমেন্টটিকে লক করে রাখবেন, যাতে কেউ আপনাদের সেই সেন্সিটিভ ডকুমেন্টটি না দেখতে পারে। যখন আপনাদের প্রয়োজন পড়বে আপনারা সেটিংসে গিয়ে সেই ডকুমেন্টটিকে আনলক করে নেবেন। এরপর 12 নম্বর টিপসটি হলো আপনারা কিন্তু সব সময় যখনই পাবলিক ওয়াইফাইয়ের সাথে আপনাদের ফোনটিকে কানেক্ট করবেন তো ভিপিএন অন করেই কিন্তু কানেক্ট করবেন। তাহলে কি হবে, আপনাদের ফোনটি সিকিউর থাকবে, এন্ড টু এন্ড এনক্রিপশন থাকবে। নইলে যদি হ্যাকার সেই ওয়াইফাই ফাঁদ পেতে বসে থাকে তো আপনাদের কিন্তু ফোনটি হ্যাক হতে পারে। তো আপনারা কিন্তু যদি কোনো পাবলিক ওয়াইফাইয়ের সাথে আপনাদের ফোনটিকে কানেক্ট করেন তো আপনারা ভিপিএন অন করেই কিন্তু আপনাদের ফোনটিকে কানেক্ট করবেন। এরপর 13 নম্বর টিপসটি হলো আপনারা কিন্তু কখনো আপনাদের কোনো অ্যাকাউন্টের সাথে কোনো অ্যাকাউন্ট লিঙ্ক করবেন না। যেমন আমি আপনাদের একটা এক্সাম্পল দিচ্ছি, আপনারা কখনো ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে নেটফ্লিক্সে অ্যাকাউন্ট তৈরি করবেন না। মানে আপনাদের নেটফ্লিক্সের অ্যাকাউন্টের সাথে ফেসবুক অ্যাকাউন্ট লিঙ্ক করবেন না। এতে কী হবে, যদি আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের নেটফ্লিক্সের অ্যাকাউন্টটাও হ্যাক হয়ে যাবে। তো এটা আমি আপনাদের একটা উদাহরণ দিলাম। তো এই জিনিসটি কিন্তু আপনারা কখনো করবেন না, আপনাদের কোনো অ্যাকাউন্টের সাথে কিন্তু কোনো অ্যাকাউন্ট লিঙ্ক করবেন না। তো এই ছিল 13টি টিপস, যেই টিপসগুলো যদি আপনারা মেনে চলেন তাহলে আপনাদের ফোন কেউ কখনো হ্যাক করতে পারবে না। আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন, আমি তাই রিপ্লাই করবো, সেটা নিয়ে ভিডিও আনার চেষ্টা করবো। আর যদি আপনার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।